এবারে হাম পরিস্থিতির খবর জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন বেল্লাল হোসেন সজল, যাচ্ছি তার কাছে। সজল, কি পরিস্থিতি? হামের প্রাদুর্ভাব কি বেড়েছে নাকি কমেছে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। শ্রেয়া, প্রতিনিয়ত খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে কিন্তু হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছেন। গত 24 ঘন্টার কথা যদি বলি, স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় 51 জন শিশু খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি কুষ্টিয়াতে 10 জন, এরপর রয়েছে খুলনা, সেখানে রয়েছেন 7 জন। প্রতিনিয়তই যে হামে উপসর্গ রোগীরা তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন, সেই সংখ্যাটি যদি বলি প্রতিদিন প্রায় 80 থেকে 70-90 এমনটি ছাড়াচ্ছে। এবং এই রোগীর আক্রান্তে প্রায় বিভাগ জুড়ে এখন পর্যন্ত 6500-এর মতো এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন 26 জন রোগী। তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে কুষ্টিয়া, সেখানে 13 জন রোগী মারা গিয়েছেন। এরপরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও 9 জন রোগী মারা গেছেন। আমরা দেখছি যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখানে হামের উপসর্গ নিয়ে যারা আসছেন তাদের জন্য আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে। সেখানে মাত্র 13টি শয্যা রয়েছে। তবে 13 শয্যার বিপরীতে এখানে প্রতিদিনই প্রায় 30 থেকে 35 জন রোগী, এমনকি 50 জন রোগীও ভর্তি থাকছেন, যা আসন সংখ্যার প্রায় 3 গুণ। এছাড়া যে গরম পড়েছে, সেই ভ্যাপসা গরমের কারণেও কিন্তু শিশুরা আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকরা বারবারই যে পরামর্শটা দিচ্ছেন, 3 থেকে 4 দিনের বেশি যদি অসুস্থ থাকেন সেক্ষেত্রে তারা চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে হাম সংক্রামক ব্যাধি, সেটি 3 থেকে 4 দিন যদি এই রোগ থাকে, জ্বর থাকে, সেক্ষেত্রে অন্যান্য শিশুদের কাছ থেকে একটু আইসোলেট থাকার কিন্তু পরামর্শ দিচ্ছে। তো সেটা সব মিলে আমার কাছে এই ছিল খুলনা থেকে হামের সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ সজল।